সম্মানিত বন্ধুগণ, কারুনকে কে না চেনে, কারুনের গল্প কে না জানে। আল্লাহ কারুনকে কি পরিমাণ ধনভাণ্ডার সম্পদ দান করেছিলেন সে সম্পর্কে আমরা সকলেই অবগত রয়েছি। সম্মানিত বন্ধুগণ, এই কারুনের ধ্বংসের কিছু বর্ণনা কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাদের সম্মুখে পেশ করতে চাই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন, ভূমিকা না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। কারুন ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন মানুষ। আল্লাহ তাকে বিপুল ধনভাণ্ডার ও প্রাচুর্য দান করেছিলেন, কিন্তু কারুন সম্পদের মোহে পড়ে ওই এলাকার মানুষের উপরে অত্যাচার নিপীড়ন চালাতে শুরু করে। কাউকে সে দান খয়রাত করে না। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে অনেক নসিহত করলেন, কারুনকে আল্লাহর ভয় দেখালেন, আখিরাতের কথা কারুনকে স্মরণ করিয়ে দিলেন, মানুষের প্রতি দয়া দেখাতে বললেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। অবশেষে আল্লাহ তাআলা কারুনকে তার সমস্ত সম্পদ সহ ধ্বংস করে দেন। সূরা কাসাসে সম্পদশালী কারুনের দম্ভ, অবাধ্যতা ও ধ্বংসের কাহিনী বর্ণিত হয়েছে। তাফসিরে তবারিতে ইমাম তবারি রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে কারুন ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলদের এক অঞ্চলের নেতৃত্ব দিতেন, কারুন নেতৃত্ব দিত অন্য অঞ্চলে। মিশরের ফায়ুম শহরে কারুন রোদ নামে একটি স্থান রয়েছে, যেটি রাজধানী কায়রো থেকে দক্ষিণ বা পশ্চিমে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। এখন লোকে সেটিকে চিনে বিরকিত কারুন নামে। কোরআনে রয়েছে কারুন ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন মানুষ, কিন্তু সে মানুষের উপরে জুলুম করেছিল। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে এত বিশাল ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা কয়েকজন শক্তিশালী মানুষের পক্ষেও ছিল কষ্টসাধ্য। স্মরণ করো, তার সম্প্রদায় তাকে বলেছিল, কারুন, সম্পদ পেয়ে এত অহংকার প্রদর্শন করিও না, কারণ যারা অহংকার প্রদর্শন করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ যা কিছু তোমাকে দিয়েছেন তা দিয়ে আখিরাতের কল্যাণ অনুসন্ধান করো এবং দুনিয়ার বৈধ সম্ভোগকে তুমি উপেক্ষা করো। তুমি সদয় হও যেমন আল্লাহ তোমার প্রতি সদয় হয়েছেন, আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে চেও না, কারণ আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীকে ভালোবাসেন না। এই সমস্ত প্রশ্নের জবাবে কারুন বলল, এই সম্পদ আল্লাহ আমাকে দান করেনি, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সম্পদ তো আমি আমার জ্ঞানের জোরে পেয়েছি। আল্লাহ তাআলা বলেন, কারণ কি জানতো না যে আল্লাহ তাআলা তার আগে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছেন, যারা তার চেয়েও শক্তিতে প্রবল ছিল, সম্পদে ছিল সমৃদ্ধ। আর কারণ কি এটা ধারণা করে যে আল্লাহ তাআলা অপরাধীদেরকে ওদের অপরাধ সম্পর্কে কোনো প্রশ্ন করবেন না? কারুন তার সম্প্রদায়ের সম্মুখে যখন জাঁকজমকের সঙ্গে উপস্থিত হয়েছিল,
তখন যারা পার্থিব জীবন লাভ করতে চাইতো তারা বলল, আহ, কারুনকে কেমন সম্পদ দেওয়া হয়েছে, আমরা যদি তার মতো সম্পদ পেতাম। সত্যি কারুন বড় ভাগ্যবান। আর আল্লাহ যাদেরকে আখিরাতের জ্ঞান দিয়েছেন, যাদেরকে আল্লাহর নৈকট্যতা দিয়েছেন, তারা বলতে লাগলো, ধিক্কার তোমাদের জন্য। যারা বিশ্বাস করে আল্লাহকে এবং যারা সৎকাজ করে তাদের জন্য আল্লাহর পুরস্কারই কারুনের সম্পদের চাইতেও শ্রেষ্ঠ। আর এই সম্পদ, এই পুরস্কার একমাত্র তারাই পাবে যারা ধৈর্যশীল। তারপর আল্লাহ তাআলা বলেন, আমি কারুনকে এবং তার প্রাসাদকে মাটির নিচে ধসিয়ে দিলাম। তার পক্ষে এমন কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তির বিরুদ্ধে কারুনকে সাহায্য করতে পারত। আর সে নিজেও আত্মরক্ষা করতে পারেনি। আগের দিন যারা তার মতো হতে চেয়েছিল, যখন তারা কারুনের এই সমস্ত আযাব সচক্ষে দেখল, তখন তারা বলতে লাগলো, দেখো, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা জীবনের উপকরণ বাড়িয়ে দেন, আর যার জন্য ইচ্ছা আল্লাহ তাআলা জীবনের উপকরণ কমিয়ে দেন। যদি আল্লাহ তাআলা আমাদের উপরে সদয় না হতেন, তবে আমাদেরকেও তিনি মাটির নিচে ধসিয়ে দিতেন। আল্লাহ তাআলা বলেন, দেখো, অবিশ্বাসীরা কখনোই সফল কাম হয় না। এই পরকাল যা আমি নির্ধারণ করি তাদেরই জন্য যারা এই পৃথিবীতে অহংকার এবং ফাসাদ থেকে মুক্ত থাকে। সম্মানিত বন্ধুগণ, এই কারুনের ইতিহাস থেকে আমরা এটাই জানতে পারলাম যে আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন তাদের জন্য অহংকার করা মোটেও কল্যাণকর বা শোভনীয় নয়, বরং এই সম্পদ পাওয়ার পরে এই সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।